কোজাগরীর কথা শুনে চমকে গেল আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরীর হোটেল তো রমরমিয়ে চলছে। সবাই মিলে খেতে খেতে অনেক প্রশংসা করে আর বলে, সত্যি আমরা এরকম খাবার কখনো খাইনি। রাস্তাঘাটে এরকম সুস্বাদু ঘরোয়া খাবার খুব কম জনই পরিবেশন করতে পারে। আপনি সেই উদ্যোগটা নিয়েছেন, আমাদের খুব ভালো লাগছে। এরপরেই তখন কোজাগরী জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা কি এখানেই থাকেন? তখন ওনারা বলেন, না না, আমরা তো এই রাস্তার উপরে একটা অফিস আছে না, ওখানেই চাকরি করি। আপনি ওই যে লিফলেট দিয়েছিলেন সেটা দেখেই তো আসলাম। এসে যে এত সুস্বাদু খাবার পাবো এ তো স্বপ্নেও পরিকল্পনা করতে পারিনি। খুব খুব ভালো লাগছে। জানেন তো, খাওয়া নিয়ে আমাদের বড্ড অসুবিধা, কারণ সেভাবে টিফিনও আনা হয় না। আর ভালো খাবার না খেলে অনেক সমস্যা হতে পারে জীবনেতে। সেই জন্যই এই যে খাবারটা দিয়েছেন এটা খুবই ভালো। আপনি অনেক ফুড কালারও তো ইউজ করছেন না, অন্য ভেজালও কিছু দিচ্ছেন না, তাই আপনার হাতের খাবারের জাদু আছে। কোজাগরী বলে, অনেক ধন্যবাদ দাদা। আসলে আমি প্রায় বলতে পারেন 30-32 বছর ধরে একই কাজ করে আসছি। তো যে রোজই একই কাজ করে তার তো সেই কাজের উপরে অনেক আশা ভরসা চলে আসে যে না, আমি করে উঠতে পারবো, সেই জন্যই করেছি আর কি। এরপর ওনারা বলে, আচ্ছা আমাদের কত টাকা হলো? তখনই আসমান বলে, আপনাদের আপনাদের ওই 320 টাকা মতো হয়েছে। আর এই কথাটা শুনে ওনারা বলে, বাহ, এত কম দামে এত ভালো খাবার, তাহলে তো খুবই ভালো। কোজাগরী বলে, কি বলুন তো দাদা, আমি এই সমস্ত টাকা পয়সার হিসাব রাখছি না। আমার এই ছেলেই বলেছে যে আমি যদি টাকা পয়সার হিসাব রাখতে যাই তাহলে বিজনেস লাটে উঠবে। টাকা পয়সার হিসাবটা ওরাই দেখছে। তখনই তারা টাকা পয়সা দিয়ে চলে যাচ্ছে। এরপর কোজাগরী বলে, না অনেকটা সময় হয়ে গেছে আর এখন তো পিক টাইম, সবাই মিলে একসাথে খেতে বসে পড়লে হবে না। সীমা আর তোতা, আসমান, তোমরা সবাই খেতে বসে পড়ো। মাছ আর ভাত খেয়ে নাও, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর তখনই সীমাদি বলে, কি যে বলো না বৌদি, তোমার বিজনেস কি লাটে তুলবে নাকি? আমাদের প্রথম দিনই মাছ দেবে? আরে বাবা, আমাদের মাছ লাগবে না, ডাল আর তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। তখনই কোজাগরী বলে, না 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 না, ওটি হবে না। আমার পরিবারের লোকজন যদি মাছ খেতে না পারে তাহলে ওরকম বিজনেসের দরকার নেই। আসমান আর তোতা, খেতে বসে পড়ো তোমরা। আসমান তখন বলে, এই যে ম্যাডাম, খেতে বসুন নাকি বসবেন না, কোনটা? তোতা তখন বলে, বসছি। তুমি তো সব কিছুর হিসাব রাখছো, আবার বড় বড় কথা বলছো কেন? আর আসমান তখন বলে, আরে বাবা, তোমার মাই তো আমাকে হিসাব রাখার দায়িত্ব দিয়েছে। উনি যতদিন না সফল হচ্ছেন ওনার পাশে আমি আছি। আর আমি তো বলেইছি যে আমি সবসময় সবটা দেখব, অত বেশি চিন্তা করতে হবে না। এরপরেই তোতা তখন বলে, সত্যি মা, সবাই মিলে তোমার রান্নার যেভাবে প্রশংসা করছে আমার কিন্তু খুব ভালো লাগছে। যাই বলো না কেন, এটা কিন্তু তোমার একটা অ্যাচিভমেন্ট। আর তখনই কোজাগরী বলে, তোরা যদি পাশে থাকিস এরকম আরও অনেক ভালো ভালো কাজ আমি করতে পারবো, ভালো ভালো রান্না মানুষকে খাওয়াতে পারবো। কোজাগরী বলে, নিশ্চয়ই হবে সেটা। আরে বাবা, সব কিছুর জন্যই তো একটু অপেক্ষা করতে হয়। দেখো, তোমার ভাগ্যটাও একদিন ঠিক ঘুরে যাবে। এর মধ্যে বাড়িতে চলে গেছে কোজাগরী। তখনই ঠাম্মি বলতে থাকে, এই যে বৌমা, সারাটা দিন আমি একা বোবার মতন বসে থাকি, আমার যে ভালোই লাগছে না। কোজাগরী বলে, ও মা, তুমি বসে থাকো কেন? তুমি না হয় একটু হাঁটতে হাঁটতে আমার হোটেলে গেলে, একটু বসে গল্প করলে, কত রকমের লোক আসে জানো, কত কথা। তুমি না হয় তাতে একটু সাই দিলে, দেখবে তোমারও ভালো লাগবে। তখনই টিটু বলে, হ্যাঁ, এখন ঠাম্মি যাবে হোটেলে, এটাই বাকি আছে। সত্যি মা, তুমি না যা খুশি তাই করে যাচ্ছ, ভালো লাগছে না, এই জিনিসগুলো আর করো না। বুঝতে পারছো না তোমার প্রতি বাড়ির লোকগুলো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে? এরপরেই কোজাগরী বলে, কেন? এতে ক্ষিপ্ত হওয়ার কি আছে? আমি একটা হোটেলের বিজনেস শুরু করেছি, তাতে কি আমার ভালো লাগতে পারে না? আর সব থেকে বড় কথা, আমি এই হোটেলের বিজনেসটা চালিয়ে নিজে সুখী আছি। আর কি চাই? নিজে সুখী থাকলেই অনেক সুখ। তোমরা যেমন প্রত্যেকে নিজে নিজের সুখটা দেখছো, এবারে আমিও ভেবেছি আমিও নিজের সুখটা দেখব। আমি আর এইভাবে চুপ করে থাকবো না। তখনই ঠাম্মি বলে, হয়েছে হয়েছে, আর এত ঝামেলা ভালো লাগছে না, চুপ করো তো দেখি। টিটু তখন বলে, না ঠাম্মি, চুপ করলে হবে না, অনেক কথা বলার আছে। তোমরা তো জানোই মা, তুমি তো জানো আমার কিছুদিন বাদেই খুকুর সাথে বিয়ে। তাই তুমি যদি এরকম করতে থাকো তাহলে তো আমাদের বিয়েটা লাস্ট পর্যন্ত আর হবে না। তখন তোতা বলে, কেন হবে নাটা কেন? মা কি এমন করেছে যে তোর বিয়ে ভেস্তে যাবে? তখন টিটু বলে, কোকোর মামারা একটু প্রতিবাদ করছে যে যেই ছেলের মা এরকম রাস্তায় দাঁড়িয়ে একটা হোটেল চালায় তাদের মানসিকতা নাকি কখনো ভালো হতে পারে না, তারা নাকি ওদের সাথে ঠিক মতন ম্যাচ করে না। এবার তুমি বলো, এই কথাগুলো যদি আমার কানে যায় আমার কি ভালো লাগে? তুমি তো আমার মা হও, তোমার ব্যাপারে যদি কেউ খারাপ কথা বলে তাহলে সেই কথাটা অবশ্যই আমার গায়ে লাগবে, লাগবে না বলো? তোমাকে আমি ভালোবাসি। আর এরপরেই ঠাম্মি তখন বলে যে, দেখেছো তো বৌমা, এই জন্য তোমাকে বুড়ো বারণ করেছিল যে এই সমস্ত হোটেল ফোটেল খোলার দরকার নেই। কোজাগরী বলে, কেন দরকার নেই মা? অবশ্যই দরকার আছে। এখন কি কঙ্কনার মামাদের কথায় আমি চলবো? সেটা তো কখনো হতে পারে না।
আর কঙ্কনা তো বিয়ে করছে টিটুকে, আমাকে তো না, যে আমার সবটা দেখে তারপরে আসবে। এটা যে কীরকম টাইপের কথা হলো আমি বুঝতে পারলাম না। তোতা বলে, মা তুমি একদম ঠিক কথা বলেছো, তুমি তোমার সিদ্ধান্ত থেকে সরে যাবে না, আমি তোমায় বলে দিলাম। টিনটিন তখন বলে, এই হয়েছে এক তোতা, মা তোতাকে পুরো বিগড়ে দিয়েছে আর তোতা এখন মাকে আরও বেশি আশকারা দিচ্ছে। তখনই তোতা বলে, এই শোন, মা আমার পাশে আছে, আমি মায়ের পাশে আছি, সেটা যদি তোরা সহ্য করতে না পারিস তাহলে আর সেক্ষেত্রে কিছু বলার থাকেই না। মা একটা দায়িত্ব নিয়েছে, একটা নিজে কিছু করবে বলে ঠিক করেছে, তাতে এত কিসের বাধা, আমি মাঝে মধ্যে এটাই বুঝতে পারছি না। এর মধ্যেই চলে এসেছে কঙ্কনা আর কঙ্কনার মা। তখনই কোজাগরি বলে, আসুন আসুন, বসুন এখানে। কঙ্কনা বলে, আসলে মা তোমার সাথে কিছু কথা বলতে চায় কাকিমা, তাই আমি তোমাকে তোমার কাছে মাকে নিয়ে আসলাম। এরপর কোজাগরি বলে, খুব ভালো করেছো, বলুন কি কি ব্যাপারে কথা বলবেন। তখনই কঙ্কনার মা বলে, আসলে অনেক দিনই তো হলো, উনি চলে গেছে, সমস্ত দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, কঙ্কনার বাবা তো আর নেই, যা করার আমাকেই করতে হবে। আমি আমার দাদাদের সাথেও কথা বলেছি আর কি, ওরাও বলছে যেহেতু বিয়েটা ঠিক হয়েই রয়েছে তাই আর দেরি না করে শুভ কাজ তাড়াতাড়ি করে ফেলতে আর কি। আপনি বুঝতেই পারছেন আমি বিয়ের ব্যাপারেই কথা বলতে এখানে এসেছি। কোজাগরি বলে, খুব ভালো কথা তো, পাত্র পাত্রী দুজনেই রেডি, তাহলে হয়ে যাক বিয়ে, আর কি হবে, বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো। কঙ্কনার মা তখন বলে, আরও কিছু কথা আছে, একটু ফাঁকাভাবে বললে ভালো হতো। কঙ্কনা তখন বলে, কেন মা, কী এমন কথা আছে যেটা তুমি আমাদের সামনে বলতে পারছো না? কই, তুমি তো আমাকে তেমন কিছু বলনি যে বলবে। কোজাগরি বলে, এখানে বলতে পারেন আমরা সবাই নিজেদের ঘরের মতোই লোক, নিজেদের ঘরের লোক, আর সবাই সবার কথা শেয়ার করি সবার সাথেই, তো না বলার কিছুই হয়নি। এরপর কঙ্কনার মা বলে, আসলে মানে আগের ব্যাপার আর এখনের ব্যাপার তো অনেকটাই অমিল হয়ে গেছে। আগে আপনি ঘরেই থাকতেন, আপনার ঘরেই সব কিছু জগৎ ছিল, এখন আপনি বাইরে একটা হোটেল খুলেছেন, অনেক মানুষ ওখানে আসা যাওয়া করছে, খাবার দাবার খাচ্ছে, সেটা নিয়ে আমার দাদাদের একটু প্রবলেম হচ্ছে। আসলে ওরা ভাবছে যে এরকম একটা পরিবারের মেয়ে, পরিবারের ছেলের সাথে মেয়েকে বিয়ে দেবে। দেখুন, আপনার স্বামী যথেষ্ট বড় একজন অধ্যাপক, আপনার এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, তো সবই তো ঠিক আছে, তাহলে আপনার আবার দোকান করতে যেতে হচ্ছে কেন? কোজাগরি বলে, আপনার দাদাদের বলবেন দোকানটা আমি করেছি, আমার ছেলে করেনি, আর তার বিয়ে, তাদের মেয়ের বিয়ে হচ্ছে আমার ছেলের সাথে, আমার সাথে তো না। আমি কি করছি কি করছি না সেটাতে ওদের কেন কিছু যায় আসছে? তোতা তখন বলে, একদমই তাই, কারণ মা যদি কিছু করে, মা তার প্রচেষ্টায় করছে, এটাতে বাধা দেওয়ার মতন কোনো অধিকার আপনাদের নেই। কঙ্কনা তখন বলে, মা তোমাকে আমি আগেই বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে কথা না বলতে, তুমি আমার কোনো কথা শুনলে না। আর তাছাড়া কাকিমার পাশে আমি আছি, কাকিমা যে কোনো সিদ্ধান্ত নিয়েছে সবটা ভালো সিদ্ধান্ত, কাকিমার এই সিদ্ধান্তের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। কাকিমা একদিন ঠিক নিজের জায়গাটা ধরবে আর নিজে একদিন অনেক বড় মানুষ হবে, তাই কাকিমার এই পথে যদি কেউ বাধা দেয় আমি নিজেও সেটা সহ্য করব না। কঙ্কনা মা আর কোনো কথা বলতেই পারছে না, আর কোজাগরিও তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়।